আজকে ধুলাটে যার লোক আসলো আর খুবই আনন্দ করলো সবাই, কিন্তু আমি যেতে পারলাম না। কেন যেতে পারলাম না, কিসের জন্য সেটা জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। তো যাই হোক, সকাল সকাল দেখো গোপাল সোনাকে বাল্যভোগ দিয়েছে যে মিষ্টি দিয়ে, সন্দেশ দিয়ে। তারপরে কিন্তু আমি রান্নায় চলে গেছি। তার আগে কিন্তু আমার অন্নটা হয়ে গেছে। তারপরে আমি বেগুন ভাজা আর আলু ভাজাটা করে নিয়েছি, আর এদিকে পটল আলু দিয়ে রসা করব। তো আজকে আমাদের বাড়িতে অনেকজন লোকজন আছে, কারণ কালকে কীর্তন হয়েছে, তোমরা সকলেই জানো। তোমাদের সাথে সব ভিডিও আজকে শেয়ার করবো, কালকের ভিডিওগুলো। তো ওরা সকলে পিসি টিসি সবাই রয়েছে, পিসির ছেলেরা। তো এই জন্য বাড়ি ভর্তি লোক। তো কাজকর্ম আর গল্পেই দিন চলে গেছে, আর সকলের সাথে কথা বলতে বলতে অনেক টাইম নষ্ট হয়ে গেছে আজকে। তো জানোই তো, বাড়িতে লোকজন থাকলে খুব আনন্দই হয় সবারই। তারপরে আমি আবার রাত্রের জন্য রান্নাবান্না করবো সেসব ভাবছিলাম। তার আগে দুপুরের জন্য আমি আবার দেখো গোপালের রান্নাবান্না করার পর আবার গোপাল সোনাকে মুড়ি ঝুড়ি ভাজা আর আলু ভাজা দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছিলাম 10টার সময়। দিয়ে আবার আমি টিউশন চলে গেছি রান্নাবান্না সেরে। তো দেখো পটল আলুর রসাটা বাকি ছিল, ভোগটা লাগানোর পর ওটা কমপ্লিট করে ভোগটা নামিয়ে আমি আবার পড়াতে চলে গেলাম। পড়িয়ে এসে তারপরে আবার জানোই তো, ঘর বাড়ি মোছা, বাসন মাজা, অনেক কাজ থাকে। তো বাসন আমি কিন্তু কাজ করার মধ্যে মধ্যেই কিছুটা মেজে ফেলি, আর যেগুলো রান্না করি সেগুলো তো থেকে যায় এর মধ্যে। তার জন্য আমি পরে এগুলোকে ঢেলে তারপরে কিন্তু আবার মেজে নিই। তো তারপরে দেখো, এটা দুপুরে ভোগ দর্শন করে নাও। দুপুরে ভোগে আজ ছিল অন্ন, শশা কেটে দিয়েছি গোপালকে, শশা কেটে না সরি বানিয়ে। আর এদিকে আলু ভাজা, বেগুন ভাজা আর পটল আলু দিয়ে রসা আর মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর এগুলো ছিল কালকের মুহূর্ত। কালকে যখন আমরা এসে গেলাম কীর্তনে, তো তখন দেখো এই যে বিগ্রহ দর্শন করো, যুগল ভগবানের যুগল মূর্তি দর্শন করো, খুব সুন্দর ছিল। আর একটা গোপালের ছবি ভিডিও আছে, দেখো খুব সুন্দর। গোপালটাকে দেখে আমার খুব কষ্ট লাগছিল, যে গোপালটা মনে খুব খিদা পেয়েছে, হাত পেতে রয়েছে এমন করে, যেন মনে হচ্ছে কিছু চাইছে যে আমায় কিছু খেতে দাও, আমার খুব খিদা পেয়েছে। তো আমার এতটা খারাপ লাগছিলো, আমি যদি আগে জানতাম আমি একটু লাড্ডু ফাড্ডু নিয়ে যেতাম। তো যাই হোক, আর কী করা যাবে। আর তখন রাত্রির আমরা অনেক রাতেই গেছি, 10টার দিকে প্রায়। তাই জন্য আমি আর কিছু নিয়ে যেতে পারিনি, তাই খালি হাতেই চলে গেলাম গোপাল সোনার কাছে। আর কী করবো, তাই জন্য গোপাল সোনার ঘরে কিছুটা টাকা দিয়েছি দক্ষিণা মতন। আমাদের দেওয়ার তো কোনো ক্ষমতা নেই, ভগবান যা দেওয়ায় তাই দিই। তো তারপরে দেখো আমরা সব বোনরা গেছিলো, তাদের একটু ভিডিও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর দেখো, আর এবারে কিন্তু অনেক লোক কম, কারণ বৃষ্টির জন্য অনেকে আসেনি। কিন্তু দুপুরবেলা আমি শুনেছি মারাত্মক ভিড় ছিল, এখানে বসার জায়গা পর্যন্ত ছিল না। কিন্তু রাতের বেলা আমরা যখন গেছি 10টা সাড়ে 10টার সময়, তখন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। তো আরামসে বসেছি ঠিকই, কিন্তু ভক্ত বেশি হলে মজা হতো আরও বেশি। তো যাই হোক, দেখো মা কাকিরা সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে পিসিও বসেছে, মা বলছে একটু পিসিকে দেখা। বললাম হ্যাঁ পিসি কই, পিসির মুখ দেখতে পাচ্ছি না। তাই যে এটা আমার পিসি, তো পিসিকে ওটা দেখিয়ে দিলাম। তো এইভাবেই সে কালকে রাতটা আমাদের কাটলো। কালকে আমি 4:30 অবধি ছিলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম, কারণ সকালবেলা আমার টিউশন থাকে, তো টিউশন করতে হবে। তো ওই জন্য আমি বেশিক্ষণ থাকলে রাতে সকালবেলা পড়ানোর অসুবিধা হয়ে যায়, তো ওই জন্যই তাড়াতাড়ি চলে গেলাম। তারপরে আবার বাড়িতে এসে তো জানো তো গোপালের কত কাজ সংসারে, তো সংসারে কাজের তো অভাব নেই গোপালের। তারপরে গোপালকে জাগিয়ে আবার একটু শুয়ে নিলাম, ঘুমিয়ে নিয়ে আবার উঠে সকালবেলা আবার গোপালের 10টার ভোগ টোগ দিয়ে তারপর পড়াতে গেছি। আর খুব কষ্ট হয়ে গেছিলো, এত গরম, আর তার মধ্যে এত সকাল সকাল উঠেছি তো, আর তার মধ্যে চোখ পুরো জ্বলছিল লঙ্কা বাটার মতন গরমে। আর ঘুমটাও ঠিকঠাক হয়নি, এর জন্য আরও বেশি। তো লীলা কীর্তনগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, রাসটা দেখে কিন্তু আমরা চলে এসেছিলাম। আর এটা দেখো ধুলাটা নেমে বেরিয়েছে, আমাদের পাড়ায় এসেছি সকলে। আমার আর এটা দেখো আমাদের মন্দিরের যে গেট ছিল ওখান দিয়ে ঢুকলো। তো আমি আমাদের বাড়ি থেকে ভিডিওটা করেছি, ততটা ভালো বুঝতে পারিনি, যতটুকু ভালো বোঝানো গেছে তোমাদেরকে বুঝে দিয়েছি। আর এরপরে দেখো আমি গোপাল সন্ধ্যা আরতি করে নিয়েছি, সন্ধ্যা আরতি করে নিয়ে এই যে
যে গোপাল সোনাকে সন্ধ্যারতি করে নিয়ে একটু ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে আজ সন্ধ্যাবেলার ভোগটা দর্শন করালাম না, একবারে রাতের ভোগটা দর্শন করে দিলাম। পরোটা, আলু ভাজি, বেগুন ভাজা আর সন্দেশ, আর এদিকে রসা ছিল, রসা দিয়ে ভোগটা লাগিয়ে দিলাম। যা হয় গোপাল সোনাকে তাই দিই। তো আজকে তো গোপাল সোনাকে ভালো মন্দ দিয়ে দিলাম। আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।